আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে গণিত বই 63 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। তোমরা অনেক বেশি ভিডিওগুলো দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা 3 নম্বরটা দেখি। 25 কেজি চালের দাম 2275 টাকা হলে 3 কেজি চালের দাম কত? 25 কেজি চালের দাম 2275 টাকা, তাহলে 1 কেজি চালের দাম কত হবে? 2275 ভাগ 25। আমরা যদি এটাকে ভাগ করি তাহলে ভাগ করলে কত হবে? 2275কে আমরা যদি 25 দিয়ে ভাগ করি তাহলে 25 দিয়ে ভাগ করলাম। প্রথমে আমরা 2 ঘর নিতে পারবো না, 3 ঘর নিতে হবে। 3 ঘরে কয়বার যাচ্ছে? 9 বার যাচ্ছে। তাহলে 9 25 কত হয়? 225 হয়। বিয়োগ করলে আর 2 থাকে, এখান থেকে 5 নামালাম, তাহলে 25। তাহলে এখানে কয়বার যাচ্ছে? একবার যাচ্ছে। তাহলে 25 একে 25, তার মানে আমাদের উত্তর আসলো কত? 91। তাহলে ওইখানে উত্তর কত হবে? 91 টাকা। 1 কেজি চালের দাম 91 টাকা। এরকম আমরা কত কেজি চাল লাগবে? আমাদের 3 কেজি চাল লাগবে। তাহলে 91 গুণ কত হবে? 3 হবে। তাহলে 91কে 3 দিয়ে যদি গুণ করো, 3 দিয়ে গুণ করার পর 3 একে 3, 3 নং 27, তাহলে 273 টাকা। 273 টাকা। তাহলে আমার 3 কেজি চালের দাম আসবে 273 টাকা। কত আসলো? 273 টাকা আসলো। এরপরে যদি যায় 4 নম্বরে, কোনো সংখ্যাকে 34 দ্বারা ভাগ করলে ভাগফল 3 ভাগশেষ 10 পাওয়া যায়। সংখ্যাটি কত? এখানে সংখ্যাটি হবে ভাজ্য, মানে ভাজ্য কত পাওয়া যায়। আমাকে ওরা অনেক কিছু দিয়ে দিয়েছে, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, আমাকে তিনটাই দিয়েছে। ভাজক এখানে 34 দিয়েছে আমাকে, তাহলে 34। এরপরে 3 দিয়েছে ভাগফল, ভাগশেষ দিয়েছে 10। তাহলে আমরা জানি সবসময় গুণ এবং ভাগের মধ্যে যেটাই প্রথমে থাকে আগে সেটা করতে হয়। চলো 34কে যদি 3 দিয়ে গুণ করো, 3 4 12, 12 2 হাতে আছে 1, 3 3 9, 9 আর 1 10, তাহলে 102। 102 কত যোগ করব? 10 যোগ করব, তাহলে উত্তর কত আসবে? 112 আসবে। তাহলে সংখ্যাটি কত হবে? 112 হবে সংখ্যাটি। তাহলে আমরা যদি দেখি সংখ্যাটি কত আসছে? 112 আসছে। এর পরবর্তীতে আমাদেরকে 5 নম্বরে যেটা বলেছে, 1 ডজন কমলার মূল্য 312 টাকা হলে 25টি কমলার মূল্য কত? 1 ডজনের মূল্য 312 টাকা, তাহলে 25টি কমলার মূল্য। তো আমাদেরকে প্রথমে লিখতে হবে 312। 1 ডজন সমান কয়টা? 1 ডজন সমান 12টা। 1 ডজন সমান কয়টা? 12টা। তাহলে 312কে আগে 12 দিয়ে ভাগ করতে হবে। এরপরে 25টার মূল্য আমার লাগবে, তাহলে আমি 25 দিয়ে গুণ করব। 12 দিয়ে ভাগ করলে আমি একটার মূল্য পাবো, 25 দিয়ে গুণ করলে আমি কয়টার মূল্য পাবো? 25টার মূল্য পাবো। তাহলে আমি করলাম এখানের মধ্যে, আমি এটা সুন্দর করে লিখলাম। এখানে 312কে যদি 12 দিয়ে ভাগ করি, 312কে আমি 12 দিয়ে ভাগ করলাম, তাহলে কয়বার যাচ্ছে? প্রথমে 31 নিলাম, 31-এর মধ্যে 2 বার যাচ্ছে, 12 দুগুণে। তাহলে আমি এখানে করব, প্রথমে 312কে 12 দিয়ে ভাগ করব, 312 কত দিয়ে ভাগ করব? 12 দিয়ে ভাগ করব। 12 12 দুগুণে 24, 2 দিয়ে করে দেখলাম, 12 দুগুণে 24, বিয়োগ করলে কত হয়? 7, আর এদিকে আছে 2। এখানে আমি দিতে পারি 6 12 72, কত? 6 12 72, আর থাকতেছে 0। তাহলে আমার এখানে কত আসলো? উত্তর 26। তাহলে এখানে হলো 26। 26কে আবার 25 দিয়ে গুণ করব। 26কে যদি 25 দিয়ে গুণ করি, এখানে দেখো 26কে 25 দিয়ে গুণ করলাম, গুণ করলে কত আসলো? 5 6 30, 30-এর শূন্য হাতে আছে 3, 6 দুগুণে 12, 12 আর 3 15, 15 বসালাম। এখানের মধ্যে প্রথম সংখ্যার কাজ শেষ, একটা শূন্য দিলাম। 5 দুগুণে 10, 10-এর শূন্য হাতে আছে 1, 2 দুগুণে 4, 4 আর 1 5, যোগ করার পর 650। তাহলে এখানে উত্তর হবে কত? 650 টাকা হবে উত্তর। 650 টাকা। 25টা কমলা লেবুর মূল্য 650 টাকা। এরপরে বলেছে নিচের গাণিতিক বাক্যের জন্য গল্প তৈরি করি। এখানে আমাদেরকে দিয়েছে 5625কে 25 দিয়ে ভাগ করব, 5 দিয়ে গুণ করব। এটা দিয়ে আমি একটা গল্প লিখব। তো আমার গল্প, মানে এখানে বইয়ে যেটা লেখা আছে, 5625টি লিচু সমান 25 ভাগ করে 5 ভাগ সুমিকে দিলে সুমি কয়টি লিচু পাবে? এটা হলো বইয়ের গল্প। আমার থেকে গল্প লিখতে হবে, আনসারও লিখতে হবে। তো আমি যদি এটার আনসারটা বের করি তাহলে আমরা দেখব এখানের মধ্যে যে আমরা এটা পুরোটা করলাম, করার পর প্রথমে দেখো ভাগ আকারে আছে, তাহলে আমাদের ভাগ করতে হবে। ভাগ করার পর উত্তর আসলো 225। এবার এটাকে 5 দিয়ে গুণ করতে হবে। 5 দিয়ে গুণ করার পর 1125 আমাদের উত্তর আসলো। তো তুমি এখানে তোমার মতো করে একটা গল্প লিখতে পারো, যে লিখতে পারো 5625টি মার্বেল সমান 25 জনকে ভাগ করে দিলে নোমানকে 5 ভাগ দিলে
কয়টি লিচু পাবে। জাস্ট তুমি এখানে এই লিচুর নামটা চেঞ্জ করে দিতে পারো, আর এদিকে আরেকজনের নাম দিতে পারো, বাকি সব কিছু সেমই থাকবে। তো তুমি নিজের মতো করে একটা গল্প লিখে ফেলতে পারবে।